আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ তৈরি করব বাংলাদেশি হোটেল স্টাইলের চিকেন স্যুপ। বাংলাদেশি হোটেলগুলোতে সকালবেলা অনেক জায়গাতেই এই চিকেন স্যুপ তৈরি করা হয় এবং পরিবেশন করা হয় নান, রুটি, পরোটার সাথে। খুবই মজার একটা আইটেম। অল্প সময়ে অল্প খরচে কিভাবে ঘরেই এটা তৈরি করা যায়, তাহলে চলুন শুরু করি। প্রথমে একটি প্যানে 2 থেকে 3 টেবিল চামচ তেল নিয়ে নেব। দিয়ে দিব গরম মশলা। এতে রয়েছে এলাচি, দারচিনি, লং, তেজপাতা। এবার গরম মশলাগুলো একটু ভেজে নিব এবং দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ বাটা। আবার 2 মিনিট ভেজে নিব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া ও 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার সব মশলা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখনই দেখব তেল উপরে ভেসে এসেছে, সেই পর্যায়ে দিয়ে দিব 1/4 কাপ টক দই। টক দই দেওয়ার সময় অবশ্যই চুলার হিটটা লো করে দিবেন। টক দই দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোটা যত ভালোভাবে হবে আপনার রান্নাটা ততই মজা হবে। 4 থেকে 5 মিনিট মশলাটা কষানোর পর দিয়ে দিব ছোট করে কাটা একটি চিকেন। চিকেনটাকে আপনারা আপনাদের পছন্দ মতো রেগুলার কাট করেও নিতে পারেন। এবার মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম আঁচে রান্না করব প্রায় 10 মিনিট ঢাকনা দিয়ে। দশ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো মাঝখান থেকে ভেঙে দিয়েছি, এতে হালকা একটু ঝাল বের হবে এবং ফ্লেভারটাও অ্যাড হবে। এই পর্যায়ে অ্যাড করে দিব 1/4 কাপ পানি এবং ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 মিনিট মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে। এই ফাঁকে একটি ইনগ্রিডিয়েন্টস বানিয়ে নিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি এবং সাথে দিয়ে দিব 2 টুকরা পাউরুটি। পাউরুটির সাইডটা আমি কেটে নিয়েছি, মানে ব্রাউন অংশটা। এবার পাউরুটি এবং মিল্ক সব কিছু একত্রে সুন্দর করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর মিশ্রণটা সরাসরি চিকেনের মধ্যে দিয়ে দিব এবং মগটা আধা কাপ পরিমাণ পানি দিয়ে ধুয়ে দিব। সো মিল্ক 1 কাপ এবং পানি আধা কাপ, মোট 1.5 কাপ লিকুইড ইউজ করেছি। এবার চিকেনের সাথে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিব এবং যখনই দেখব বলক চলে আসছে, তখনই চুলার হিটটা লো করে দিব এবং রান্না করব 8 থেকে 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন রান্নাটা অলমোস্ট রেডি। দিয়ে দিব আধা চা চামচ চিনি, এটা আপনি স্কিপও করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা, দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। অবশ্যই চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করতে, এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। সব শেষে দিয়ে দিব আধা চা চামচ কেওড়া জল। হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এবার সব কিছু ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। যখনই দেখব গ্রেভিটা ঘন হয়ে এসেছে, তখনই নামিয়ে নেব। আমি বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। এবার চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 2 মিনিট। এটি আপনি সকালের নাস্তা হিসেবে অথবা ইফতারিতে রুটি, পরোটা, নান, পোলাও, ভাত যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, রান্না তো সহজেই হওয়া যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।